হাদিস শরীফের অর্থ হযরত মাহমুদ ইবনে লাবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ বর্ণনা করেন যে দুইটি বস্তু এমন রহিয়াছে যাহা মানুষ পছন্দ করে না। একটি হইল মৃত্যু, অথচ মৃত্যু তাহার জন্য ফিতনা হইতে উত্তম, অর্থাৎ মৃত্যুর দরুন মানুষ দিনের জন্য ক্ষতিকর ফিতনা হইতে বাঁচিয়া যায়। এবং দ্বিতীয়টি হইল সম্পদ কম হওয়া, ইহাও মানুষ পছন্দ করে না, অথচ সম্পদ কম হওয়া আখিরাতের হিসাবকে অনেক কম করিয়া দেয়। অন্য হাদিসে হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ইরশাদ করিতে শুনিয়াছি যে যে ব্যক্তি এই অবস্থায় আল্লাহ তাআলার সহিত সাক্ষাৎ করিবে যে সে এই কথা সাক্ষ্য দান করে যে আল্লাহ তাআলা ছাড়া অন্য কেহ ইবাদতের উপযুক্ত নাই এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। আর এই অবস্থায় সাক্ষাৎ করিবে যে মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়া এবং হিসাব কিতাবের উপর ঈমান আনিয়াছে, অত সে জান্নাতে প্রবেশ করিবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসে হযরত উম্মে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে আমি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট আরজ করিলাম যে আপনি আপনার মেহমানদের মেহমানদারি করার জন্য অন্যান্য লোকদের মতো মাল উপার্জন করেন না কেন? তিনি বলিলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ইরশাদ করিতে শুনিয়াছি যে তোমাদের সামনে একটি কঠিন ঘাটি রহিয়াছে, উহার উপর দিয়া বেশি বোঝা বহনকারী সহজে অতিক্রম করিতে পারিবে না। অতএব আমি সেই ঘাটি অতিক্রম করার জন্য হালকা তাকিতে চাই। অন্য হাদিসে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজাদকৃত গোলাম হযরত হানি রহমাতুল্লাহ আলাইহি বলেন যে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো কবরের পাশে দাঁড়াইতেন তখন খুব বেশি কাঁদিতেন, এমনকি চোখের পানিতে দাড়ি ভিজিয়া যাইত। তাহার নিকট আরজ করা হইল কি ব্যাপার, আপনি জান্নাত ও জাহান্নামের আলোচনায় এত কাঁদেন না, আর কবর দেখিয়া এত কাঁদেন? তিনি বলিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন কবর আখিরাতের ঘাটি সমূহের মধ্যে হইতে প্রথম ঘাটি। যদি বান্দা ইহা হইতে নাজাত পাইয়া যায় তবে পরবর্তী ঘাটি সমূহ উহা হইতে সহজ হইবে, আর যদি এই ঘাটি হইতে নাজাত না পায় তবে পরবর্তী ঘাটি সমূহ উহা হইতে বেশি কঠিন হইবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহা ইরশাদ করিয়াছেন আমি কবরের দৃশ্য হইতে ভয়ানক কোন দৃশ্য দেখি নাই। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমী আমরা গুনাহ তাকিয়া আমল করার বেশি তৌফিক দান করুন।